বন্ধুরা, ঈশ্বর কিভাবে মানুষের পরীক্ষা নেয় একবার দেখুন। একটি সুন্দর শিক্ষণীয় গল্প। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই ভিডিও থেকে আপনারা সুন্দর একটি শিক্ষা পাবেন। তাই ভিডিওর কথাগুলি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, একবার ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী শীতের ঋতুতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ ও বৃদ্ধা মহিলার রূপ ধরে মর্তলোকে আসেন মানুষের পরীক্ষা নেয়ার জন্য। এই পৃথিবীতে এসে তারা শহরের এক ধনী বণিকের বাড়ি এসে দরজা ধাক্কা দেয়। সেই বাড়ির শেঠজি দরজা খুলে তাদের দেখে রেগে গিয়ে বললেন, আরে কাদা মাখা পায়ে এই পুরো বারান্দা কাদা করে দিয়েছ কেন? যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। তখন সেই বৃদ্ধ লোকটি বলল, এত রাতে আমরা কোথায় যাব? বৃদ্ধ শেঠজিকে বললেন, আমরা এই ঠান্ডায় মরে যাচ্ছি, আমাদের আজ রাতটা আপনার বাড়িতে থাকার জন্য একটু জায়গা করে দিন না, সকাল হলেই আমরা চলে যাব। কিন্তু সেই শেঠজি তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তখন ওই বৃদ্ধ দেখতে পেল শেঠজির প্রাসাদের পাশে একটি ভাঙা জরা জীর্ণ বাড়ি রয়েছে, যার ভাঙা দরজার ফাঁক থেকে প্রদীপের আলো রোশনি দেখা যাচ্ছে। তারপর ওই বৃদ্ধা মহিলাকে বলল, এসো আমরা ওই বাড়িতে আশ্রয় নিই। তখন বৃদ্ধা বললেন, এত ধনী ব্যক্তি যখন তার নিজের বাড়িতে আমাদের আশ্রয় দিল না, তখন ওই গরিব মানুষ আমাদের আর কি দেবে? আর থাকার জায়গা পেলেও তো ওই ছেঁড়া ভেজা কাপড় সারা রাত পরে থাকলে আমরা মরে যাব। এ কথা শুনে বৃদ্ধ বলল, যাই ঘটুক না কেন, একবার চলো ওই ব্যক্তির বাড়ি গিয়ে দেখি। অবশেষে তারা এগিয়ে গিয়ে ওই ঘরের দরজায় ধাক্কা দিল এবং বলল, বাড়িতে কেউ আছেন? একটু পরে একজন মহিলা পুরনো একটি ছেঁড়া কাপড় পরে হাতে বাতি নিয়ে দরজা খুললেন। ওদের দুজনের অবস্থা দেখে ওই মহিলা বলল, তোমরা যে পুরো ভিজে গিয়েছ, এই অন্ধকার রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছ? বললেন, এসো আমার ঘরের ভেতরে এসো। তারপর উনি তাদের ঘরের ভিতরে নিয়ে গেলেন। ওই ছোট্ট ঘরের এক পাশে ভাঙা একটি খাট পড়েছিল। সেই খাটটি পরিষ্কার করে ওই দম্পতিকে ওখানে বসতে বললেন। ওই দম্পতির পোশাক থেকে তখনও টপ টপ করে জল ঝরছিল। ঘরটা প্রায় জলে ভিজে গেল, কিন্তু ওই মহিলা কিছুই বলল না। তাদের সামনে আগুন জ্বালিয়ে দিল আর তাদের নিজেদের শরীর গরম করতে বললেন। তারপর ওই মহিলা আল্লাহ থেকে দুটি ধোয়া ছেঁড়া পুরনো কাপড় নিয়ে এসে দুজনাকে পরতে দিলেন। বললেন, বাবা মা, তোমাদের ভেজা কাপড় ছেড়ে দাও এক্ষুনি, তাহলে তোমাদের ঠান্ডা লাগবে যে। আমি আর কি করব, আমরা যে বড়ই গরিব, এই দুই কাপড়েই আমাদের বাস করতে হয়। তোমরা তোমাদের জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও, আমি ওগুলো টাঙিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের জামা কাপড় শুকিয়ে যাবে। পোশাকটা পাল্টানো হয়ে যাওয়ার পর
সেই মহিলা রান্নাঘরে গিয়ে দুটি থালাতে শাকের তরকারি আর বাজরার রুটি এনে দিলেন। আর ওই মহিলা বৃদ্ধাকে বললেন, মা, আজ আমার বাড়ির এটাই ভগবানের প্রসাদ। আমি খুব দুঃখিত যে আমার বাড়িতে দুধ, দই, ছানা, মাখন, চিনি কিছুই নেই। এ কথা শুনে বৃদ্ধ দম্পতি একে অপরের মুখের দিকে চাইতে শুরু করলো। তারপর দুই দম্পতি খুশি হয়ে খাবার খেতে শুরু করলো। কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসলেন। ওই দরিদ্র লোকটি সারা দিন কর্মসংস্থানের খোঁজে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসলেন। তারপর তার স্ত্রী অতিথিদের সেবা করার কথা তার স্বামীকে বললেন। তার স্বামীও অত্যন্ত খুশি হলো। তারপর দুইজনে ওই দম্পতির জন্য বিছানা তৈরি করলেন। তারপর ওই দম্পতিকে শুইয়ে দিলেন এবং তারা দুইজনে মাটিতে বিছানা করে একটি ছেঁড়া কম্বল গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলায় বৃষ্টি থামতেই সেই বৃদ্ধ দম্পতি চলে যেতে লাগলেন। কিন্তু ওই গৃহস্থ মহিলা সূর্য ওঠার পূর্বে ওই দম্পতিকে জোর করলেন থাকার জন্য। তারপর ওই মহিলা ঘরে থাকা কিছু আটা দিয়ে রুটি বানিয়ে তারপর ওই বৃদ্ধ মহিলাকে দিলেন সেই রুটি, আর বললেন, মা, আমাদের যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল আমরা সেভাবে অতিথি সেবা করতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা করুন, আমরা যে বড়ই গরিব। তখন বৃদ্ধ রূপী নারায়ণ বললেন, মা, তুমি গরিব মানুষ হয়েও আমাদের যেভাবে সেবা করেছ তার ফল ঈশ্বর তোমাকে অবশ্যই দেবেন। আজ তুমি যা ছুঁয়ে দেখবে সেটা সারা দিন খালি থাকবে না। এ কথা বলে ওই দম্পতি ওখান থেকে চলে গেলেন। তারা চলে যাওয়ার পর ওই মহিলার মনে হলো রান্নার পাত্র পরিষ্কার করবার কথা। রান্নাঘরে গিয়ে সেই পাত্রেতে হাত দিতেই ওই মহিলা অবাক হয়ে যায়। যে পাত্রে স্বর্ণ মুদ্রা পুরো ভরে রয়েছে এবং সে যখন ওই পাত্রটি হাত দিল, উল্টে দিল, তখন ওই পাত্র আবারও স্বর্ণ মুদ্রায় ভরে গেল। সে স্বর্ণ মুদ্রা সারাদিন এক পাত্র থেকে অন্য পাত্র ভর্তি করতে লাগলো। পুরো দিনটা তার এভাবেই কেটে গেল। পুরো ঘর স্বর্ণ মুদ্রায় ভরে গেল। তারপর তার স্বামী স্বর্ণ মুদ্রা বিক্রয় করে একটি ভালো বাড়ি কিনলেন, সঙ্গে একটি কাপড়ের দোকান খুললেন। তারা সুখের সংসার করতে লাগলেন। তাদের জীবনে অভাব বলে আর কিছুই থাকলো না। বন্ধুরা, যখন শেঠজি খবর পেল তার দরিদ্র প্রতিবেশী এক রাতেই ধনী হয়ে গিয়েছে, তখন তিনি ওই মহিলা আর তার স্বামীকে ডেকে জিজ্ঞাসা করলেন কিভাবে তারা ধনী হয়েছেন। মহিলাটি খুব সহজেই পুরো ঘটনা ওই শেঠজির সামনে বর্ণনা করলেন। তারপর ওই শেঠজি আর তার স্ত্রী দিন রাত দুশ্চিন্তা করতে লাগলেন। তারা যদি কোনোভাবে ওই দম্পতিকে পেয়ে যায় তবে তারা অনেক সম্পদ পাবেন। বন্ধুরা, ঈশ্বর মানুষের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যায়। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর মানুষের মনের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যায়। এর কিছুদিন পর একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, সেই রাতে ওই একই দম্পতি আবারও তাদের দরজায় এসে দাঁড়ায়। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে ওই শেঠজি দরজার ফাঁক থেকে দেখল এবং তাদের চিনতে পারলেন। এবং ওই শেঠজি দ্রুততার সঙ্গে তার স্ত্রীকে তাদের আনতে বললেন। বিদ্যুতের সুইচ অফ করে শেঠজি স্ত্রী হাতে একটি বাতি নিয়ে তাদের সামনে
মিথ্যা দয়া দেখিয়ে বললেন, তোমরা তো পুরো ভিজে গিয়েছো, এই অবস্থায় থাকলে তোমাদের ঠান্ডা লেগে যাবে, এসো ঘরের ভেতরে এসো। তারপর তাদের ঘরের ভেতরে থাকা সবচেয়ে ছেঁড়া ফাটা কাপড় ওই বৃদ্ধ দম্পতিকে পরতে বললেন এবং তাদের ঘরের ভেতরে থাকা সবচেয়ে ভাঙা খাটে ওই বৃদ্ধ দম্পতিকে বসতে বললেন এবং বললেন, বাবা, এই সময় বাড়িতে এগুলোই আছে, এর থেকে ভালো কিছু আমাদের কাছে নেই, আমরা তো বড়ই গরিব, তাই এর থেকে ভালো কিছু আর দিতে পারিনি। তারপর তাদের কোনো কিছু জিজ্ঞাসা না করেই বাড়ির সব থেকে পুরনো প্লেটে শাক আর বাজরার রুটি আনলেন। খাওয়া হয়ে গেলে তাদের খাটে শুইয়ে দিলেন। তারপর দুজনে একটি ছেঁড়া কম্বল পেতে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ল, যেমনটা ওই গরিব দম্পতি করেছিল। ভোরের বেলায় ওই দম্পতি যখন চলে যেতে লাগলেন, তখন শেঠজি স্ত্রী ছোলা পিষে রুটি বানিয়ে তাদের হাতে দিয়ে বললেন, মা, আমরা খুব গরিব, তোমাদের ঠিকমতো সেবা করতে পারিনি, আমি আশা করি আপনি আমাদের ক্ষমা করে দেবেন। কথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন, তুমি যেমন আমাদের সেবা করেছ, প্রভু তোমায় তেমন ফল দেবে। আর হ্যাঁ, আজ তুমি যে কাজে হাত দিয়ে শুরু করবে, আজ সারাদিন সেই কাজ তোমার শেষ হবে না। এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে শেঠজি ও শেঠজি স্ত্রীর সঙ্গে প্রবল ঝগড়া বেঁধে গেল। শেঠজি চেয়েছিল তিনি প্রথম রান্নাঘরের ভাতের হাঁড়িটি খুলবেন, আর শেঠজি স্ত্রীও চেয়েছিলেন তিনি প্রথম হাঁড়িটি খুলবেন, কেননা আগের ওই দম্পতি হাঁড়ির মধ্যেই স্বর্ণ মুদ্রা পেয়েছিল। যখন শেঠজি এবং শেঠজি স্ত্রী একসাথে হাঁড়িটি ধরল, হাঁড়িটি সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে ফেটে গেল এবং চারিদিকে শাকের তরকারি ছড়িয়ে পড়ল। আর শেঠজি স্ত্রী হাতে ঝাড়ু নিয়ে পুরো ঘর ধুইতে শুরু করলো। যখন ওই শাক পরিষ্কার করলো, তো আবারও ওই শাক ঘর ভর্তি হয়ে গেল। শেঠজি স্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাকের ঘর পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার আর হচ্ছে না, কারণ মা লক্ষ্মী দেবী বলেছিলেন, আজ তুমি যে কাজ শুরু করবে সেটা সারা দিনেও শেষ হবে না। সুতরাং যার যা ইচ্ছা থাকুক না কেন, ভগবান যাকে যা দেবে সেটাই তার প্রাপ্য। অধিকাংশ মানুষ আমরা যেটা চাই সেটা না পেলে হতাশ হয়ে যায়। কেন এমন হয়? আমরা ভাবি, কেন আমরা এটা পাচ্ছি না? আমরা এত পরিশ্রম করছি, কিন্তু এটা জানি না আমাদের কি প্রাপ্য। সেটা একমাত্র ঈশ্বর জানেন, আর সেটা তিনি ঠিক করবেন। তাই বন্ধুরা, মনের মধ্যে বেশি চাহিদা রাখবেন না, সম্পূর্ণ ঈশ্বরের উপর ছেড়ে দিন। তিনি যেটা দেবেন হিসাব করে ভেবে চিন্তেই দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।